হ্যালো ভিউয়ার্স, আপনি কি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি ভুলে গেছেন কিংবা বিকাশ কোম্পানি কি আপনার পিনটি লক করে দিয়েছে? তাহলে চিন্তার কোনো কারণ নেই। এখন আপনি নিজেই আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটি রিসেট করে নতুন পিন সেট করে নিতে পারবেন খুব অল্প সময়ে। তো ভিউয়ার্স, কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিনটা রিসেট করবেন এবং নতুন পিন কিভাবে সেট করবেন তা আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো ভিউয়ার্স, কথা আর বাড়াবো না, চলে যাচ্ছে আমাদের মূল পর্বে। আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিনটি রিসেট করে নতুন পিন সেট করে আপনাদেরকে দেখাবো। তো পিন রিসেট করার জন্য আমাদের শুরুতেই চলে আসতে হবে আমাদের মোবাইলে ডায়াল প্যাডে। আমরা আমাদের মোবাইলে ডায়াল প্যাডে চলে আসলাম। এখন আমি ডায়াল করব *247#। এই কোডটি আমার যেই নাম্বারের যেই বিকাশের পিনটা রিসেট করব ওই নাম্বার থেকেই ডায়াল করে দিলাম। তো ভিউয়ার্স, ডায়াল করার পরে 10 নম্বর দেখতে পাচ্ছেন হচ্ছে রিসেট পিন। তো আমি যেহেতু পিন রিসেট করব তাই আমি 10 লিখে সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করার পরে এখানে ইন্টার ইউর বিকাশ রেজিস্টার্ড এনআইডি, অর্থাৎ আমার যে এনআইডি কার্ড দিয়ে আমার এই বিকাশটা রেজিস্ট্রেশন করা ওই এনআইডি কার্ডের নাম্বারটা আমার এখানে দিতে হবে। তো আমি এটা আগেই কপি করে রেখেছি। আমি আবার এনআইডি কার্ডের নাম্বারটা দিলাম, তারপর সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করার পরে ইন্টার দ্য 4 ডিজিট অফ ইউর বার্থডে, অর্থাৎ আমার এখানে আমার জন্ম সালটা লিখতে হবে। শুধু জন্ম সালটা লিখলেই হবে, অন্য কিছু লেখার প্রয়োজন নেই, শুধু জন্ম সালটা। তো আমি আমার জন্ম সালটা লিখে সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করার পরে এখানে লেখছে যে আপনার লাস্ট 90 দিনের মধ্যে যে কোনো একটা ট্রানজ্যাকশান সঠিক তথ্য এখানে দিতে হবে। তো আমি লাস্ট 90 দিনের মধ্যে মনে করেন যে একটা মোবাইল রিচার্জ করছিলাম। তো আমি যেহেতু মোবাইল রিচার্জটা দিব তাই আমি 2 লিখে সেন্ডে ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে ইন্টার অ্যামাউন্ট, কত টাকা বা মোবাইল রিচার্জ করছিলাম। তো আমি 115 টাকা একটা মোবাইল রিচার্জ করছিলাম, এটা আমার মনে আছে, তাই আমি 115 লিখে সেন্ডে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, আমার এখানে একটা মেসেজ এখন পাঠাবে, অর্থাৎ আমার পিন রিসেট করার জন্য একটা মেসেজ পাঠাবে। ওই মেসেজটা পাওয়ার সাথে সাথে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে যে ইউর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুল, অর্থাৎ আমার যেই বিকাশ অ্যাকাউন্টের পিনটা রিসেট করছি আমার পিন সাকসেসফুল হয়ে গেছে। এখন আমাকে একটা টেম্পোরারি পিন দিয়েছে, এই পিনটা দিয়ে আমার বিকাশ অ্যাকাউন্টে আমি এখন লগ ইন করব। লগ ইন করার পরে তারপরে আমি নতুন পিনটা কীভাবে সেট করব তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমাদের বিকাশ থেকে যে টেম্পোরারি যে পিনটা দেওয়া হয়েছে ওই পিনটা আমার এখানে মুখস্থ করতে হবে যে 180 62, এই পিনটা মনে রাখতে হবে 180 আর হচ্ছে 62। আমি এটা মনে রাখলাম। তারপর আমি ডায়াল করে দেবো *247#, এই কোডটা ডায়াল করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন যে মাই বিকাশ 1, আমরা 1 লিখে সেন্ডে ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে চেঞ্জ পিন, আবার 1 লিখে সেন্ডে ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে ইন্টার ওল্ড পিন, অর্থাৎ আমাকে যে অল্প সময়ের জন্য যে পিনটা দিয়েছে 180 আর হচ্ছে 62, এই পিনটা আমার এখানে লিখে দিলাম। অর্থাৎ অফিস থেকে মেসেজের মাধ্যমে যে পিনটা আমাকে দিয়েছে সেই পিনটা আমি এখানে লিখে দিলাম, লিখে দিয়ে সেন্ডে ক্লিক করে দিলাম। তারপরে হচ্ছে ইন্টার 5 ডিজিট নিউ পিন, অর্থাৎ আমাকে এখন নতুন পিন সেট করতে হবে। তো আমি একটা নতুন পিন সেট করে দিলাম। এখানে সেট করে দিলাম। তারপরে সেন্ডে ক্লিক করে দিলাম। তারপর কনফার্ম নিউ পিন, অর্থাৎ আমি যে নতুন পিনটা সেট করছি এই পিনটা আমাকে আবার দিতে হবে। তো এই পিনটা আমি সেম পিনটা আমি আবার দিয়ে দিলাম। তারপরে সেন্ডে ক্লিক করে দিলাম। তো ইউর মোবাইল মেনু পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুল। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে আমি যেই পিনটা চেঞ্জ করছি, আমি যেই পিনটা রিসেট করে নতুন পিন সেট করছি এটা আমার সাকসেসফুল হয়ে গেছে।